তো বলে গাইস, আমি সম্রাট চলে এসেছি নতুন একটা ব্লগে। ঠিক আছে, তো আমরা চলে এসেছি জম্মুতে। তো আমরা আমাদের ট্রিপ আছে কাশ্মীর যাওয়া। এখন আমরা টুয়ার্ডস উধমপুরের দিকে যাচ্ছি। আর আপনি যদি দেখতে পাচ্ছেন যে এখানে বৃষ্টিটা খুব ভালো। আর এখানে হালকা হালকা করে হালকা হালকা বোঝা যাচ্ছে, হালকা হালকা বোঝা যাচ্ছে ঠান্ডা। যত পরে যাবো তত হাওয়া, ঠান্ডা হাওয়া আসতে থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা কালকের থেকে একটা ভালো জার্নি শুরু করবো। ফ্লাওয়ার গুলো এখানে দেখতে পাচ্ছ। একবার আমাদের যে গাইড করবে দাদা, ওদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। हेलो, गुड मॉर्निंग सर। इसको सर्विस रोड बोलते हैं। अभी हम सर्विस रोड पे चल रहे हैं। भाई ने जैसे बताया, उधमपुर की ओर चल रहे हैं अभी। आज हमें जाना है श्रीनगर। श्रीनगर में आपका पहला स्टे है। पहले आप होटल में जाओगे, आपका पहला स्टे है। कल से आपका टूर स्टार्ट होगा। आज ये जम्मू से लेकर उधमपुर तक अभी हम चल रहे हैं। इसके बाद हम पहुंचेंगे 2-3 जगह। आगे जाके आपको हम बताएंगे रास्ते में कहाँ कहाँ पहुंचे, और रास्ते में आप फुल मजा ले सकते हो। रास्ता बहुत अच्छा है, बहुत प्यारा है। आज जम्मू का रास्ता भी बहुत अच्छा है, और अब मौसम भी बहुत अच्छा है, वेदर भी बहुत अच्छा है। तो ज्यादा धूप वगैरह भी नहीं है, उतने क्लाउड्स भी नहीं है। बहुत ठंडा मौसम है, सुबह सुबह अच्छा मौसम है, और इनको भी अच्छा लग रहा है। आप इनसे बात कीजिए, कैसा लग रहा है आपको? एकदम 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 बढ़िया, एकदम लाजवाब, एकदम लाजवाब। बहुत बढ़िया लग रहा है। तो एक बार हम डायरेक्ट सामने जाके अगर पॉइंट एकदम अच्छा लगा तो आपको जरूर दिखाएंगे। तो अब मेरे पापा से थोड़ा बात। গুড মর্নিং। তো আমরা চলে এসেছি আবার। আমরা অ্যাকচুয়ালি মানে সার্ভিস রোড দিয়ে আছি। আমি আমি মানে ক্যামেরা যে ধরে আছে ওনাকে বলবো চারিদিকটা দেখাতে। কিন্তু দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। আমরা আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। সার্ভিস রোড দিয়ে আমরা যাচ্ছি উধমপুর। উধমপুর থেকে আমরা শ্রীনগর কাশ্মীর যাব, যার উদ্দেশ্যেই আমরা অনেকটা পথ এসছি। আরো দেখবো আমরা। আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করবো লাইক শেয়ার করবেন। এই বলে আমি রাখছি। ধন্যবাদ। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. তো ওয়েল গাইস, আমরা চলে আসছি ইসেতে শ্রীনগরে। তো হোটেলে আছি। তো হোটেল একদম বেকার। ঠিক আছে, বেকার মানে কি তোমার আস্তে আস্তে দেখাবো কিসের বেকার এটা। ঠিক আছে, তো শ্রীনগরে ঠান্ডা আছে। তো আমার অলমোস্ট হাফ শার্ট দিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। আই থিঙ্ক একটু ডিস্টারবেন্স হতে পারে। তো ওটা আমি পরে মেকআপ করে দিব, ওটা ঠিকঠাক করে দিব আমি। তখন আমরা আসছি লাঞ্চ খেতে, একটু দেখি কেমন দেখায় লাঞ্চটা। এখন হোটেলে ঢুকছি। ঠিক আছে, আর এটা হলো শ্রীনগর যাওয়ার কাশ্মীরে। ঠিক আছে, আর এখানে আমি দেখাইও ম্যাক্সিমাম টাইম ওদের উর্দুতে লেখা আছে। ওদের নিজস্ব ভাষাও আছে এদিকে। আর এখন আমরা দেখি কি খেতে পারি। এখন একটু ডিস্টারবেন্স তো হবে একটু বলতে গেলে। হ্যাঁ, দেখছে তাই দেখছে কি খাওয়া নেবে। তোমরা দেখছি, তোমরা এসে চিকেন ফ্রাইড রাইস এখন দেখছি। তো দেখি কি হবে। ঠিক আছে, আজকে আজকে অনেক জার্নি হয়েছে। আমরা অ্যাকচুয়ালি আসছিলাম শিলিগুড়ি টু দিল্লি। দিল্লিতে অনেকক্ষণ ছিলাম, তাও 7 আওয়ার্স ছিলাম আমরা। তো আমরা 8:40-তে আমরা ট্রেন ছিল। তো আমরা ট্রেনে করে ডাইরেক্ট কিছু না, ডাইরেক্ট জম্মুতে আসি। জম্মুতে আমরা যখন নামলাম তখন টেম্পারেচার অ্যারাউন্ড 25-30-র মধ্যে ছিল, বহুত গরম ছিল। ঠিক আছে, গরম হাওয়া পাস হচ্ছিল। তো আমরা কি করলাম, আমাদের একটা ট্যাক্সি, তো একটা প্যাকেজে থাকি।
তো আমরা ওটা বুক করে আমরা বুক করেছিলাম আমরা। তো আমরা ট্যাক্সি করে ডাইরেক্ট আমরা আসি টুয়ার্ডস আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল অ্যারাউন্ড তখন 5:30 বেজে গেছিল। তো অলমোস্ট আমরা গান শুনে একটু মাঝখানে একটা ব্লগ ব্লগ মানে কি একটু মানে সিনেমাটিক শট দিচ্ছি, এটা ওখানে ভিডিওতে অ্যাড হয়ে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তোমার এখান থেকে অনেক বড় টানেল আছে একটা, যেটা হলো টানেলে ক্রস করতে 25 থেকে 30 মিনিট তো লাগে টানেলটা ক্রস করতে, ঠিক আছে। আর অনেক জাম, মানে অনেক জাম, পাহাড় জায়গা তো অনেক জাম হয়। আর এখানের যে তোমার লোকাল যে ল্যাঙ্গুয়েজ হলো ওটা হলো তোমার কাশ্মীরি ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা বড় ব্যাপার হলো এখানে ম্যাক্সিমাম উর্দু বলে, ঠিক আছে। তো উর্দু আমি একটু 25-30% আমি জানি। তো আমি আরামসে উর্দু বলে হয়ে যাবে, আমার বলা হয়ে যাবে, পারবো বলতে আমি ঠিকঠাক করে। মানে একটু না লেখা পড়লেও একটু মানে টকিং হিন্দি আর উর্দুর মধ্যে একটু তো পার্থক্য আছে, সেম আছে, ঠিক আছে, 20-30% সেম আছে, তাহলে আমি হয়ে যাবে করা বলতে গেলে। তো আজকে আমাদের রেস্ট, খাওয়া দাওয়া করার পর আমরা রেস্ট করব, ঠিক আছে। তারপরে আমরা তো বন্ধুরা আমাদের খাওয়া এখন চলে আসছে, একটা ফ্রাইড রাইস, চিলি চিকেন আর জুস কিছু নিয়ে আসছি। বাবা খুশি আছে, খুশি দেখো। গুড ইভিনিং, গুড ইভিনিং দোস্ত। আমরা এখন চলে আসছি লাল চক, সেই ঐতিহাসিক ব্যাপার একটা আছে এখানে। আমরা লাল চকে, কাশ্মীরি লাল চকে চলে আসছি। আমরা হাঁটছি এখানে, আমরা সামনে এগিয়ে যাব যেখানে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ 15 আগস্ট ওখানে ইসে হয়, লাগানো হয় 15 আগস্টে, এবং 26 জানুয়ারিতে হোস্টিং হয় ওখানে। তো সেই ঐতিহাসিক জায়গা, সেই জায়গাতে আমরা যাব এখন। আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। দেখুন, যাওয়ার পথে অনেক দোকান আছে এখানে, এবং সেই দোকানগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি। আমার সাথে শানবাবু আছে, শানবাবু যাচ্ছে। আপনি দেখুন একটা ছোট্ট পার্ক, পার্কটা দেখো, পার্ক পার্ক সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা লাল চকে, এই প্রথমবার আসা। দারুণ জায়গা, দারুণ দৃশ্য। আজকে আমরা এদিকটাই থাকবো, আমরা ঘুরতে এসেছি, ঘুরবো। আপনারাও আমাদের সাথে সাথে দেখবেন, জানবেন। আর আমরা লাল চক মেইন রাস্তা দিয়ে হাঁটছি। এখানে অনেক রকমের ইনসিডেন্ট হয়েছিল, সেই ইনসিডেন্ট আমরা জানি। কিন্তু আজকের দিনে লাল চক সেই মানুষ, প্রচুর ভিড়, অনেক ভিজিটার বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন স্টেট থেকে এসছে, ঘুরছে, আমরাও ঘুরছি, আপনারাও ঘুরুন। আমি লাল চকের যে এখানে ন্যাশনাল ফ্ল্যাগটা হোস্টিং করা হয় সেই জায়গায় আমরা যাব, আপনারা দেখে থাকুন। এই বলে আমি রাখছি, ধন্যবাদ। তো গাইস, তো এতক্ষণ ধরে বাবা বাবা কথা বলছিল। হ্যালো, আবার চলে এসছি গো। আমাদের পিছনে একটা ক্লক টাওয়ার আছে। আমাদের পিছনে এই যে ক্লক টাওয়ারটা অনেকটা দূরে এসে আমি আর দেখাচ্ছি, আবার সামনে থেকে দেখালাম, আপনাদের কেমন লাগছে আমি জানি না, বাট একটু দূরে এসে আবার পিছন করে ক্লক টাওয়ারটা দেখাচ্ছি আবার। দেখুন, দারুণ গো, দারুণ। আমাদের পিছনে আপনারা না আসলে ভাবা যায় না, এগুলো না আসলে বুঝতে পারবেন না। আসুন আসুন, এখন কাশ্মীর আর আগের মতো নেই, কাশ্মীর ঐতিহাসিক কাশ্মীর। তো কাশ্মীর এখানে আছে আমাদের, কাশ্মীরটা আমাদের ভালোবাসার জায়গা, তো হৃদয়ের জায়গা। তো কাশ্মীর আসার জন্য কি করতে হবে? আমাদের প্রথমেই আপনার জম্মু অব্দি ট্রেন আছে দিল্লির থেকে, বা ফ্লাইটেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। শ্রীনগরের ফ্লাইট আছে, বা দিল্লির থেকে আপনারা ডাইরেক্টলি জম্মুতে আসুন। আমি তো জম্মু পর্যন্ত আসছি, তারপরে ছোট গাড়ি নিয়ে 7 ঘন্টার জার্নি। সে দারুণ দেখতে দেখতে এসছি গো, দারুণ লাগছে, দারুণ লাগছে। ভালো একটা হোটেল নিয়ে নিবেন, থাকবেন এখানে। তার পাশাপাশি অনেক জায়গা, টুরিস্ট জায়গা, 1.5 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সবকিছু দেখতে পারবেন। ডাল লেকে যাবেন, বোট নিবেন, একদম দামাদামি করবেন, করে থাকবেন এখানে। দালালের চক্করে পড়লেই প্রবলেমটা, আমি পড়ে গেছিলাম গো, দালালের চক্করে পড়লে এই প্রবলেমটা আছে। ঠিক আছে, যাই হোক, আপনাদেরকে বলছি, আমি যদি সেকেন্ড টাইম আসি আমি একা একা আসবো, আর সাথে সঙ্গী আমার দালালের চক্করে পড়বো না, ডাইরেক্ট চলে আসবো হোটেল বুক করে, এখন থাকবো 5 দিন 10 দিন 20 দিন থাকবো, থেকে ঘুরবো মজা করে। ঠিক আছে, এই বলে আমি রাখছি, আপনারা থাকুন, সাথে থাকুন।
তো আমি এখানে একবার না এমন করে শর্ট গুলা দিব, লাগবে কি আপনারা কলকাতা বসে দেখছেন। তো লেটস স্টার্ট। Audio Jungle. Audio Jungle. बताइए सर। जा रहा है कि देखिए अब लालचू गया, अब वहां पे घूमा, घुमा हमने, मजा आया कि नहीं? मजा आया। ओके ओके ओके। अब जैसे बोला हम लोग को जो लाल चौक में जो मतलब फिर 15 अगस्त में जो देखिए होता है, देखिए मैं वो बताता जगह में हाँ हाँ आप बताइए आप। हूँ, ये जो लाल चौक में जो मक्का मार्केट है, कोई भी मार्केट है, पक्का मार्केट। हाँ लाल चौक में वो लुधियाना का आइटम है सब कुछ। कस्टमर को बोलते हैं यहाँ पे हर कोई ये तो कश्मीरी है, एक्चुअली कश्मीरी नहीं है, ये आपको झूठ बोलता है। एक्चुअली क्या है, यहाँ पे कश्मीर हैंडलूम जो है वहाँ पे आपको कश्मीरी वैरायटी मिलेगा ओरिजिनल। यहाँ पे बुद्धू बनाता है कस्टमर को। देखो ये हंस रहा था, इसने बोला था ना अब सच बोलते हैं। अगर मैं सच, हाँ मगर थोड़ा कस्टमर की गलती है उसको हम बताते हैं भाई यहाँ पे ये लुधियाना का आइटम है, ये मत ले लो। मगर वो सोचता है ये ऑटो वाला ये गाड़ी में ना इसको कोई फायदा होगा इसलिए ये बोलता है। एक्चुअली क्या है, किसी को अच्छा रास्ता दिखाते हैं ना उसको उल्टा लगता है। अगर हम किसी को सच बोलते हैं वो बोलते हैं ये पागल है, अगर हम झूठ बोलते हैं वो बोलता है ये सही आदमी है। आज तो उल्टा जमाना है, फिर तो हम किसी को कुछ बोलते नहीं, हम तमाशा देखते हैं भाई कैसे कौन क्या करेगा, हम ऐसे। दूसरी बात, आप लोग लालचो गया, वो गया, इधर गया घूमने के लिए, उसकी वजह से है आप यहाँ पे घूमने के लिए आया, किसी जगह पर चीटिंग वीटिंग नहीं है, यहाँ पे लोग अच्छे हैं, सबसे बेस्ट है, कोई प्रॉब्लम नहीं है सर। आप घूमिए, किसी चीज का टेंशन वेंशन नहीं है। आप जा रहे हैं अपने होटल के सामने एक कहवा का जो चाय बेचता है, कहवा कश्मीरी वैरायटी जो कहवा जिसको बोलते हैं कहवा, आपको वही पीना है। अगर उसके बाद कश्मीरी कबाब खाना है वो तो सबसे बेस्ट खयाम चौक में है, जहाँ पे हर कोई नॉन वेज मिलता है। ठीक है बहुत अच्छा है। आप कल जाइए पहलगाम या गुलमर्ग जाना है, आप आराम से जाइए, नो प्रॉब्लम सर, किसी चीज का प्रॉब्लम नहीं है, आप आराम से जाइए। गुलमर्ग, पहलगाम, सोनमर्ग। अपना नंबर नाम सब लिखिए। हाँ जी सर, मैंने दिया। मेरा नाम है आसिफ शकील अहमद, मेरे को डल लेके साहब बोलते हैं शकील भाई, शकील नहीं, तो मैंने आपको नंबर दे दिया। किसी दिन भी आप फोन करेगा मैं तुरंत पहुंचूंगा, मैं आपके होटल के पीछे रहता हूँ। हाँ मैंने आपको नंबर दे दिया 6006787399। मेरा नाम शकील भाई है, 6006787399। शकील भाई मेरा नाम, ऑटो वाला। नंबर जो डिस्प्ले हो जाएगा कभी भी आप मतलब आने से कश्मीर में घूम जाए। हाँ कोई भी कश्मीर से आएगा घूमने के लिए, किसी चीज का प्रॉब्लम नहीं है, आप आराम से जाइए, किसी जगह पर भी जाइए, कोई किसी चीज का नहीं, किसी के बातों में बताओ वो है ये है, कुछ नहीं। किसी के मैंने पुलिस को बोला यहाँ पे 50 लोगों को बोला ऐसे, मैंने भाई यहाँ पे कुछ गड़बड़ है, उन्होंने बोला नहीं है। किसने गाली दिया, नहीं है भाई। किसने आपको कुछ चीटिंग किया, नहीं भाई। हाँ थोड़ा अप एंड डाउन होता है, 10 20 30 50 100 150, इसका प्रॉब्लम नहीं है यहाँ पे।